দর্শক, বর্তমানে বিশ্বের যে অবস্থা, আমরা এই সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে কতটা আসলে এগিয়ে যেতে পারবো, আমাদের সক্ষমতাই বা কতটা আছে, এই পুরো বিষয় নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যবসায়ী সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জি, আমাদের সাথে প্রতিবেদনটি দেখছিলেন। শুরুটা এভাবে করতে চাই, বর্তমানে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি বা সামনে চ্যালেঞ্জ আছে, সবকিছু উতরে গিয়ে আমরা আসলে লক্ষ্যমাত্রা কতটা অর্জন করতে পারবো বা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন যেদিন বাণিজ্য উপদেষ্টা মহোদয় লক্ষ্যমাত্রাটা ঘোষণা করলেন, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি আপনাদের মিডিয়ার সামনেই সেদিন আমি বলেছিলাম, এই লক্ষ্যমাত্রা অ্যাচিভ করা আমাদের জন্য খুব সহজ এবং এর চেয়ে বেশিও করা সম্ভব। যদি সরকার আমরা দেশীয়ভাবে যে সমস্যাগুলি বা যে সংকটগুলি প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হচ্ছে, এগুলিকে যদি সরকার স্ট্রিমলাইন করেন এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের পক্ষে এই লক্ষ্যমাত্রা অর্জন করে আরো বেশি করা সম্ভব। সেখানে প্রথমেই আমি বলেছি যে ব্যাংকিং খাতে বর্তমানে মানে চরম অসহযোগিতা চলছে নানাভাবে। সামান্য কিছু হইলেই দেখা গেল যে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ, বেতন দিচ্ছে না, ডকুমেন্ট পারচেজ করছে না। এইটার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, ওইটার জন্য আমার হেড অফিসের পারমিশন লাগবে। মানে নানা রকমের রুলস এন্ড রেগুলেশনের বেড়াজালে আটকে পড়ে রপ্তানিকে বাধাগ্রস্ত করছে মানে বাংলাদেশ ব্যাংকের এই পলিসিগুলি, বর্তমান যে পলিসিগুলি এইগুলি। এবং বিশেষ করে আপনার ক্লাসিফিকেশনের যে নতুন রুলস, মানে কিছু হলেই দেখা গেল যে, যেমন ধরেন আমার একটা পেমেন্ট টাইমলি আসলো না, সেখানে দেখা গেল যে ব্যাংক ফোরস্টোন করে দিল, ফোরস্টোন করে দিয়ে ওটা ক্লাসিফাইড করে দিল, ক্লাসিফাইড করে দিলেই মানে রিশিডিউল করলো অথবা ক্লাসিফাইড হলো, বাস এটা নিয়ে সংকট তৈরি হয়ে গেল। একটা ওভারডিউ হলেই দেখা যায় পরদিন থেকে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এইভাবে কন্টিনিউয়াস ব্যাংকগুলি আমাদেরকে নানাভাবে মানে হয়রানি করছে, বা ব্যাংকগুলিও বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন দেখিয়ে এগুলি করছে। তো বাংলাদেশ ব্যাংকে আমি অনেকবার কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় স্বীকার করেন যে হ্যাঁ, চলমান অনেক ফ্যাক্টরি, মোহাম্মদ এগুলিকে হাতেম, চালিয়ে রাখতে হবে। আপনাদের একটি কথা নিয়ে আসতে চাই। আপনারা তো দীর্ঘদিন ধরে, এর আগেও অনেকবার বলেছেন, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটটি সমাধান করার জন্য, এতে করে আমাদের ব্যবসার গতি আরো বৃদ্ধি পাবে। তো এই সরকারের আমলে এসে এই দুটি খাতে, জ্বালানি এবং বিদ্যুৎ সংকট আসলে কতটা উন্নতি হলো, আপনাদের মন মতো হলো কিনা? না, এখানে আমি যেটা বলছিলাম যে ২ নম্বরেই কিন্তু আমি বলেছি যে ২ নম্বরেই আমাদের সংকটটা হচ্ছে জ্বালানি। ১ নম্বরে আমি ব্যাংকিং কথা বলেছি, ২ নম্বরে জ্বালানি, ৩ নম্বরেই আমি বলেছি যে কাস্টমস এনবিআর এর নানা রকমের যে পলিসিগত বাধা, এগুলিকে দূর করা দরকার। আর ৪ নম্বরে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই ৪ টা জায়গায় যদি সরকার স্ট্রিমলাইন করতে পারে, সহযোগিতা করতে পারে, তাহলে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি আমাদের করা সম্ভব। এবং সেই আমাদের সুযোগ কিন্তু নতুন যে মার্কিন ট্যারিফের কারণে সেই সুযোগ কিন্তু আমাদের সামনে আসছে এবং সেটা আমরা অবশ্যই আমরা সেটা নিতে চাই। সরকারের আমরা এই ক্ষেত্রে সহযোগিতা চাই। মাহমুদ হাতেম, আমাদের রপ্তানির বেশ বড় একটি বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পোশাক খাত থেকে শুরু করে বিভিন্ন কিছু আমরা সেখানে রপ্তানি করি। তো এই যে আমরা একটু ট্যারিফ চ্যালেঞ্জের সম্মুখীন হলাম, বেশ কিছু জায়গায় আলোচনা কিন্তু হচ্ছে, এই ট্যারিফের ক্ষেত্রেও রপ্তানিকারকরা নতুন নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করেন এই ট্যারিফ হ্যাঁ, চ্যালেঞ্জে অবশ্যই। আপনি যদি কি কি সুবিধা আসতে পারে? হ্যাঁ, আমি শুরু থেকে কিন্তু বলে আসছি যে ট্যারিফটা আমাদের এখন হয়েছে, এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আমরা কিন্তু আছি। এবং আমাদের প্রতিযোগী অন্যান্য দেশগুলির তুলনায় আমরা কিন্তু মনে করি যে আমরা একটা বেটার পজিশন আমরা এখানে আনতে পেরেছি, এবং বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে আমাদের টিমটা খুব সাকসেসফুলি, বাংলাদেশের টিম সেখানে কাজ করেছেন এবং এটাকে করে এনেছেন। সুতরাং এই সুযোগটাকে আমাদের কাজে কাজে লাগাতে হবে। কেন ইন্ডিয়া আপনি দেখেছেন যে ৫০% প্লাস আগেরটা তো আছেই। আমাদেরও কিন্তু ২০% এর সাথে আগের ১৫.৫% কিন্তু আছে। ভিয়েতনামেরও একই অবস্থা। ২০% হয়েছে আগের তাদের ৮.৫, সেটাও বহাল থাকবে। লজিস্টিক নীতিমালা সংশোধন আসছে, এই সংশোধনে আপনারা কি পরিবর্তন আশা করেন? আমরা লজিস্টিক নীতিমালায় যে সংশোধনগুলি আসছে, এগুলি ব্যাপারে আমরা আজকে ডিটেইলস একটা আলোচনা হয়েছিল। ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইয়েতে আমরা একটা আলোচনা বসছিলাম। সেই আলোচনায় অনেক কথাই হয়েছে। তবে আমরা পোর্টের ক্যাপাসিটি না বাড়ালে পরে যেই জায়গাটা, যেমন এখনো আমাদের মালামাল গিয়ে কিন্তু ৩ দিন, ৪ দিন, ৫ দিন আনলোড হতে সময় লাগে। ফলে আমাদের কিন্তু প্রতিদিনের হিসাব অনুযায়ী আমাদেরকে জরিমানা গুনতে হয়। তো এগুলিকে যেমন আনা, এবং পাশাপাশি আপনার পোর্ট পরিচালনার ক্ষেত্রে বিদেশি দেরকে যে পরিচালনার দায়িত্ব দেওয়া,
এটার ব্যাপারে আজকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু একমত পোষণ করেছে এবং আমরা মনে করি যে এতে আমাদের দেশের প্রথমত হলো পোর্টের মানে এফিসিয়েন্সি বাড়বে, দ্বিতীয়ত হলো পোর্টের যে কাজ করলে পরে বিদেশিদের আন্ডারে আমাদের লোকগুলিও তখন কিছু শিখবে এবং এখানে একটা নতুন করে একটা ধারা তৈরি হবে। আমরা সেই জায়গাটাতে সাপোর্ট দিয়েছি সরকারকে। মোহাম্মদ হাতেম, আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করতে চাই তাহলে চট্টগ্রাম বন্দরের গতি বাড়ানো খুবই প্রয়োজন। তো এনসিটি পরিচালনার দায়িত্ব যদি বিদেশিরা পায় তাহলে আপনার কি মনে হয় দক্ষতা কি বৃদ্ধি পাবে এবং আমরা গতি কি আমরা বাড়বে মনে কিনা? করি এতে দক্ষতা বাড়বে। আমাদের লোক যারা এতদিন কাজ করছে তারাও কিছু নতুন কিছু সিস্টেম অ্যাডপ্ট করতে পারবে এবং দক্ষতা বাড়ার সাথে সাথে এই আমাদের যে আজকে আপনি দেখেন যে আমরা যে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করে আগাচ্ছি, তো বা প্রতি বছরই যে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বাড়াবার উদ্যোগ নিচ্ছে, যেমন এবার 55 বিলিয়নের উদ্যোগ নিয়েছে। তো পাশাপাশি পোর্টের ক্যাপাসিটি যদি না বাড়ে তাহলে তাহলে এই এই রপ্তানি হ্যান্ডেল করা তো কোনোভাবেই সম্ভব না, আমদানি রপ্তানি। পাশাপাশি আমরা যেটা বলেছি যে আপনার বে টার্মিনাল এইটাকে যেমন এখনো এখনো কাজই শুরু করেনি বে টার্মিনালে, অথচ এটা আমরাও প্রত্যাশা করব 2024 দ্রুত সালে যেন কাজটি শুরু হয়। মোহাম্মদ হাতেম, আমরা খুব ছোট্ট করে আপনার কাছে সবশেষ প্রশ্নে আসতে চাই। লজিস্টিক্স ব্যয় কমানোর ক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক পরামর্শ আছে কিনা? আমরা আমরা অবকাঠামো উন্নয়নের কথা খুব জোর দিয়ে বলেছি। লজিস্টিক যদি আপনাকে করতেই হয়, তারপরে আপনার এখানে আপনার ফ্ল্যাগ একটা ফ্ল্যাগ ভেসেল এক সরকার করতে চাচ্ছে, সেখানেও কিছু বিষয় আছে যেগুলি আমার মনে হয় নজর দেওয়া দরকার বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই কথা ফ্ল্যাগ বলে নিয়ে ভেসেল এটা খুব জরুরি, আপনিও তাই মনে করছেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ হাতেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।